This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SSKM হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং রাজ্যের অন্যতম সেরা হাসপাতাল, যেখানে এমন অনেক বিরল ঘটনা করে দেখিয়েছেন সেখানকার চিকিৎসকরা, এমন অনেক বিরল অস্ত্রোপচার। সেখানে কি হচ্ছে জানেন? নিষেধাজ্ঞার পরেও SSKM এর নিম্নমানের স্যালাইনের ব্যবহার হচ্ছে। ঠিক শুনছেন, সেই হসপিটালের নাম SSKM, রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানেও 20 স্যালাইন। চিকিৎসক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সরাসরি এই বিষয়ে আপডেট দেবেন, কথা বলবেন, আরো তো ডিটেলে জানাবেন আমাদের রিপোর্টার সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভে কি ছবি দেখছি আমরা? SSKM এও এই হাল। দেখো, টিভি9 বাংলা স্বাস্থ্য ভবন যে আশ্বাস দিয়েছিল সেই বিষয়টা যাচাই করার জন্য আমাদের প্রতিনিধিরা জেলায় জেলায় শহরে শহরে নেমে পড়েছেন, জাস্ট এইটুকু যাচাই করার জন্য যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতির মৃত্যু হয়েছে, আরও যে 4 জন সংকটজনক অবস্থায় রয়েছেন, আর কারুর সঙ্গে এই ঘটনা ঘটবে না তো? স্বাস্থ্য ভবন যে আশ্বাস দিয়েছে, গতকাল যে আশ্বাস দিয়েছে, এখনো যে আশ্বাসটা টাটকা রয়েছে, সেটা বাসি হয়ে যায়নি তো? সেটা শুধু কথার কথা নয় তো? সেই জন্য আমাদের প্রতিনিধিরা গেছিলেন, আর চমকে যাওয়ার ছবি। জেলা বাদ দাও, ব্লক হাসপাতাল বাদ দাও, রাজ্যের প্রথম সারির উৎকর্ষ কেন্দ্র, সেন্টার অফ এক্সেলেন্স SSKM, যেখান থেকে জেলা থেকে প্রচুর রোগী রেফার হয়, সেখানে পর্যন্ত এখনো বহাল তবিয়তে বিতর্কিত সংস্থার প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে। রেঙ্গাল ল্যাকটেট, নর্মাল স্যালাইন, ডেক্সট্রোজ স্যালাইন, সেই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। এবং সেই ছবি আমাদের হাতে তুলে দিয়েছেন সেখানকারই চিকিৎসকদের একাংশ পরিষ্কারভাবে, কারণ তারা উদ্বেগে রয়েছেন, কারণ তারা জানেন যে এই ঘটনার পর আবার একটা বিশেষজ্ঞ বোর্ড আসবে এবং হয় স্বাস্থ্যকর্মী নয়তো চিকিৎসকদের ঘাড়ে দোষটা এসে পড়বে। ঠিক এখানে যেমন চিকিৎসায় গাফিলতি অভিযোগটাকে সামনে রেখে পর একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু গলদ অন্য জায়গায়, গলদ একেবারে মাথায়, গলদ স্বাস্থ্য ভবনে। সেই কারণেই যে সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে সে ব্লকড হয়, তার স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার হয়, প্রসূতি মৃত্যু হয়, 4 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষেন, তারপরেও স্বাস্থ্য ভবন মুখে আশ্বাস দেয় আর বাস্তবের মাটিতে দেখা যায় বহাল তবিয়তে স্যালাইনের স্ট্যান্ডে ঝুলছে বিতর্কিত সংস্থার স্যালাইন। তারা কি আরও কারুর একটা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন? লিমা, প্রশ্নটা তো এখানেই, মানে আমরা চাই না এই প্রশ্নটা করতে সৌরভ, কিন্তু এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে আজ টিভি9 বাংলা। তাহলে কি আরো একটা মৃত্যুর অপেক্ষা করছে স্বাস্থ্য ভবন? তারপরে তারা কোনো সিদ্ধান্ত নেবে? একটার পর একটা টিভি9 বাংলা দেখিয়েছে খবর, আর তারপরে আমরা দেখেছি স্বাস্থ্য ভবন নড়ে চড়ে বসেছে। এক্ষেত্রেও কি তাই হবে? চলুন আরো একবার আমাদের রাজ্যের স্বাস্থ্যের অবস্থাটা কি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, একটার পর একটা হাসপাতাল, হাওড়া হাসপাতাল, উলুবেড়িয়া হাসপাতাল, ডায়মন্ড হারবার, সব জায়গায় বিতর্কিত সেই স্যালাইনের ছবি দেখা যাচ্ছে। রায়গঞ্জের ছবি আমরা আপনাদের দেখিয়েছি, ন্যাশনাল মেডিকেলের ছবি দেখিয়েছি, যেখানে ব্ল্যাক লিস্টেড এই সমস্ত 20 স্যালাইন। তারা কি চাইছেন? আরো মৃত্যু, আরো এক একটা লাশ পড়বে, তারপরে কি এই সমস্ত স্যালাইন সরবে এই সরকারি হাসপাতালগুলো থেকে? নজর রাখছে টিভি9 বাংলা। আমি আরেকবার কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার সৌরভ রয়েছে। সৌরভ, যে ছবিগুলো দেখছি একটার পর একটা, আমাদের নিজেদের খারাপ লাগছে। সরকারি হাসপাতালে যে মানুষগুলো যাচ্ছেন, যে চিকিৎসার আশায় তারা যাচ্ছেন, এবং বিশেষ করে SSKM এর কথা যখন হলো, রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে এই ছবিটা, মানে গলদগুলো যে একটার পর একটা জায়গায় রয়েছে সেটা বুঝতে পারছি। সারার কোনো ওষুধ স্বাস্থ্য ভবনের কি আছে? দেখো, সেই সদিচ্ছা স্বাস্থ্য ভবনকে প্রমাণ করতে হবে। তার কারণ এখানে শুধুমাত্র বিতর্কিত যে স্যালাইনের জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই বিতর্কিত সংস্থার একটি প্রোডাক্ট নয়। এটা মনে রাখতে হবে, স্বাস্থ্য দপ্তর আশ্বাস দিয়েছিল তার সবকটি প্রোডাক্ট, 14টা প্রোডাক্টই আপাতত কোথাও ইউজ হবে না। তারা বলেছিলেন কোথাও যদি স্টক থেকে থাকে সেটাও সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই ছবিগুলো আমরা কেন দেখছি? একটা ব্যতিক্রমী ছবি তো নয়। ঠিকই, ন্যাশনাল মেডিকেল কলেজ, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, হাওড়া হাসপাতাল, রায়গঞ্জ এবং সর্বোপরি SSKM, সেন্টার অফ এক্সেলেন্স। আরে সেখানে তো একটু সচেতনতার পরিচয় দেবেন স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা। তারা তো অ্যাটলিস্ট এটা তো এনশিওর করবেন অন্তত সেন্টার অফ এক্সেলেন্সে এই ছবিটা দেখা যাবে না।
সেটাও যদি তারা এনশিওর করতে না পারেন তাহলে প্রশ্ন উঠবে না আদৌ কি স্বাস্থ্য ভবনের সদিচ্ছা রয়েছে, এখানে যারা বিশেষজ্ঞরা এসছেন তারা কি আদৌ আসল সত্যটা খুঁজে বার করবেন। আর সেই জন্যই কিন্তু বিরোধী চিকিৎসক সংগঠনের সদস্যরা উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত দাবি করছেন। আর সেই কারণেই মেদিনীপুরের মাটিতে বাম কর্মী যুব সমর্থকেরা, কংগ্রেস সহ বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তারা বলছেন যে না আচালে বিশ্বাস নেই। আর কোথাও গিয়ে সৌরভ এটাও প্রমাণ হয়ে গেল, এই মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনাটা প্রমাণ করে দিল গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই রাজ্যের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার, আমরা যদি যাই হাসপাতালে কি চিকিৎসা পেতে পারি আমরা, সেটা বোধহয় আমরা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ তোমাকে সৌরভ, অবশ্যই আমরা এই নিয়ে আবারও কথা বলবো। কিন্তু একটার পর একটা ঘটনা, এই ছবিগুলো TV9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছে যে 20 স্যালাইন ব্যবহার হচ্ছে, তারপর স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই, শুধু রাজনৈতিক মহল নয়, সবাই প্রশ্ন তুলছে। স্বাস্থ্য সচিব কাল কি বলেছিলেন শোনাবো আপনাদের। অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার বোথ সেন্টারের স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। কি ভাবছেন এখানেই শেষ? না, আরো ছবি রয়েছে। রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাব আপনাদের, সেখানে ওই এক আতঙ্কের ছবি। রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সেই স্যালাইন। স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞার পরেও সেই বিতর্কিত স্যালাইন, যে স্যালাইনের কারণে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু দেখলাম আমরা সবাই। আতঙ্কে রয়েছেন রোগী পরিজনরা। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি সাংসদ রাজু বিস্তার। তো ওরা বুঝবে না, সেটা তো আমরা বুঝি না, বিষাক্ত হয় ওরাই বলবে। ওটা আমরা আসি ভালোর জন্য, আমরা তো খারাপের জন্য আসি না। যে আমরা জানি যে এই সিলাইনটা ভালোর জন্যই দিচ্ছে, কি দিবে না দিবে, এখন যদি ওটাও ওরকমই হয়ে যায় এখানে, সেটা তো আতঙ্ক সবারই থাকবে না। ভালোর জন্যই তো আসলাম, গরিব মানুষ কোথায় যাব, নার্সিংহোমে যাব কি, টাকা পয়সা আছে কি আমাদের কাছে? বাঁচার জন্য আসলাম হাসপাতালে। হাসপাতালে ভালো মতো ট্রিটমেন্ট হবে না তো কি করে বাঁচবো? বলতে চাই যে যেটা নিষিদ্ধ ওটা তো দেওয়া ঠিক না। আপনারাও তো দেখলেন? দেখছি তো, এটা তো ভুল, অন্যায় করছে। টেনশন হচ্ছে না, ভয় হচ্ছে না? ভয় হচ্ছে, খুবই ভয় হচ্ছে। পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। আরো বেশ কয়েকজন রোগী তারা কিন্তু এই পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের স্যালাইনের জন্য, বিষাক্ত স্যালাইনের জন্য তারা চিকিৎসাধীন রয়েছেন। এরপরে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু এই কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, এর আগে কর্ণাটক সরকার এই পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের বেশ কিছু প্রোডাক্টকে তারা কিন্তু ব্ল্যাকলিস্টেড করেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া নির্দেশের 24 ঘন্টা পরেও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে এত রোগীদেরকে এই পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে, কার নির্দেশে? এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে, বড় কোনো চক্র রয়েছে? এখন এটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের সামনে, পশ্চিমবঙ্গ সরকারের সামনে, স্বাস্থ্য দপ্তরের সামনেও। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 बांग्ला। वास्तविकता यह है कि पश्चिम बंगाल न भारत सरकार को मानती है, न भारत के कानून को मानती है, न भारत सरकार के गाइडलाइंस को फॉलो करती है। और ब्लैकलिस्ट होते हुए भी अगर इस तरह का जो है लापरवाही हुई है तो उस मंत्री को तत्काल बर्खास्त करना चाहिए। और ये अपराध नहीं है, ये गुनहगार है, और उसको, उस मंत्री को तत्काल जो है जेल के अंदर ठूंस देना चाहिए। নিষেধাজ্ঞা, তারপরেও একের পর এক সরকারি মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার চলছে। একই ছবি মুর্শিদাবাদ মেডিকেলেও, রোগীদের শরীরে যাচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নিষিদ্ধ স্যালাইন। ছবিটা আরো একবার TV9 বাংলায়। করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিভিন্ন
ঔষধ এবং স্যালাইন, কিন্তু তারপরেও আজ শনিবার দুপুর 12:30 বেজে গেলেও কিন্তু সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও কিন্তু সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন বা অন্যান্য ঔষধ আছে সেগুলি দেওয়া হচ্ছে। এই যে মেদিনীপুরে মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরে কিভাবে এই স্যালাইন ব্যবহার করছে, কার অঙ্গুল হিলনে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই নিষিদ্ধ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ ব্যবহার হচ্ছে, সেটাই প্রশ্ন উঠছে। কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। মুর্শিদাবাদ, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, রায়গঞ্জ, একটার পর একটা হাসপাতালের ছবি আপনাদেরকে দেখালাম, কিন্তু বলে রাখা প্রয়োজন এই সমস্ত জায়গা থেকে কিন্তু এমন অনেক অনেক মানুষ এসএসকেএমে আসছেন, এমন অনেক বিরল রোগ তারা সারিয়ে নিজের বাড়িও ফিরেছেন। রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, সেখানকার ছবিটা দেখবেন, একই অবস্থা। এসএসকেএমেও নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হচ্ছে। এসএসকেএম এর ছবিটা এবার আপনাদের সামনে। রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানেও 20 স্যালাইন। চিকিৎসক মহলের শোরগোল পড়ে গেছে। কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু, পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল স্যালাইনে নিষেধাজ্ঞা, তারপরেও মেদিনীপুরে সেখানেও দেখলাম 1 প্রসূতির মৃত্যু। আর তারপরেও কোনোভাবেই আমাদের রাজ্যের ছবিটার বদল হচ্ছে না। প্রশ্ন তো এখানেই, তাহলে নজরদারি কে করছে? কোথায় নজরদারি? চিকিৎসক মহল প্রশ্ন তুলতে শুরু করেছেন। কি বলেছেন শুনবো। কোনোভাবেই এইগুলোকে আর ব্যবহার করার মতো অবস্থায় ব্যবহার করার কোনো কথাই নয়, কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বিষয়টা নিয়ে যতটা সিরিয়াস হয়ে প্রত্যেকের কাছে এই বার্তাটা দেওয়া দরকার, যেটা আমি বলতে চাইছি, যে বার্তাটা একটা অর্ডার ফর্মে বা একটা যেভাবে দেওয়া দরকার, যে সেইটা কিন্তু সব জায়গায় সেভাবে পৌঁছেছে বলে আমার মনে হচ্ছে না। এবং এই দায়িত্বটা কিন্তু স্বাস্থ্য দপ্তরকেই নিতে হবে, যে যাতে হচ্ছে যে যেখানে যেখানে এখনো পর্যন্ত এই কোম্পানির ওই তালিকাভুক্ত যে সমস্ত জিনিসগুলি ব্যবহারের জন্য রয়েছে সেইগুলি যাতে অবিলম্বে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এটা যদি সত্য হয় যে 7 তারিখের পরেও তারা এই স্যালাইন ব্যবহার করছেন এবং সত্যি সত্যি, তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স। সত্যি আমরা বলতে বাধ্য হচ্ছি এটা ক্রিমিনাল অফেন্স, এবং যে প্রাণটা গেল মেদিনীপুরে তার দায় স্বাস্থ্য দপ্তর নেবে। তো মেদিনীপুরে 20 স্যালাইনের বলি প্রসূতি। সরব শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো সংস্থা রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়ম ভেঙে নিম্নমানের ওষুধ সরবরাহে অনুমতি দেওয়া হয়েছে। ডিসিজিআইকে সঠিক তদন্ত করে দেখা উচিত দাবি করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বারবারন্তে শাসক দলের যোগ আছে কি, বাংলার শাসক দলের সঙ্গে যোগ আছে কিনা খুঁজে বের করা উচিত দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে। আর চলছে, আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এবং তিনি কোথাও তদন্তের দাবি করছেন, কিন্তু আবারও আমাদের রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের ছবিটা আপনাদের সামনে দেখাতে চাইবো, কারণ মেদিনীপুর মেডিকেল কলেজের অবস্থা গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালের ছবিটা কোথাও প্রকাশ এনেছে। কোথাও আমাদের রাজ্যের স্বাস্থ্যের যে অচলাবস্থা সেই ছবিটা জলের মতো পরিষ্কার করে দিচ্ছে। যে স্যালাইন একদম বেসিক আমরা জানি হাসপাতালে গেলে রোগীদের দেওয়া হয়, সেই স্যালাইনে মিশে রয়েছে বিষ। এবং রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমেও সেই ছবিটাই দেখতে হলো। গাড়ি উল্টে গেছে। ফ্রেমে ফ্রেমে এদিকে চলো, এই যে ফ্রেম 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 এদিকে এদিকে এদিকে
স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি প্রদীপ বাবু। আপনি যদি একটু এই বিষয়টা নিয়ে কি বলবেন, একটু এসএসকেএম এর ছবিটা আমরা দেখলাম, যেটা সত্যি আমরা প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছি। রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও সেই 20 স্যালাইন। না, ব্যাপারটা হচ্ছে অন্য। ব্যাপারটা হচ্ছে যে স্যালাইনের কোয়ালিটি যা হোক এগুলো সব দেখে নিয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সাপ্লাই হয়। সেটা ওয়েদার ইট ইজ এসএসকেএম হসপিটাল বা মেদিনীপুর হোক বা মুর্শিদাবাদ হোক, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে এই স্যালাইনই যাবে। সেটা এসএসকেএম আলাদা কিছু নয়, কিন্তু এটা মানে গৌরিত ব্যাপার। এবং এর আগেও খবরে বেরিয়েছিল যে এই একটা পার্টিকুলার কোম্পানির ওষুধের এইসব নিয়ে। তো ন্যাচারালি সিএমএস এর আরো অনেক সতর্কতা নিতে হবে। এই ধরনের এগুলো ব্যাচ নাম্বার দেখে সেগুলোকে ব্যান করতে করা উচিত ছিল এতদিনে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের সঙ্গে।